দেখো 10 অধ্যায় হলো লাভ ক্ষতির অঙ্ক, ঠিক আছে? লাভ ও ক্ষতি। লাভ কোনটাকে বলে? মনে করো 100 টাকার জিনিস, মানে 100 টাকায় কিনে যদি 120 টাকায় বিক্রি হয়, তাহলে লাভ কত হয়? 20 টাকা। তো 20 টাকা লাভ। তো তাহলে আমার লাভ কখন হবে? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে। এবার এর একটা সূত্র আছে, শতকরা লাভ। শতকরা লাভ মানে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়। কেমন? মনে করো 100 টাকার জিনিস কিনে, এটা হলো কিনলাম, কিনে আমি 80 টাকায় বিক্রি করলাম, তাহলে কত টাকা কমে বিক্রি করছি আমি? 20 টাকা কম পাচ্ছি না? 100 টাকার জিনিস আমি 80 টাকায় বিক্রি করছি, তাহলে লস হচ্ছে তো আমার। তখন আমার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তাহলে কি হলো? এখান থেকে ক্রয় মূল্য, লাভটা কি ছিল? লাভ হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা তো। আর ক্ষতি হলো, ক্ষতি কখন বড় হয়? দেখো, ক্রয় যেটা কিনেছিলাম সেটা বেশি মূল্য, তো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাই তো। ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়। মানে 100 টাকার জিনিস আমি 80 টাকায় বিক্রি করলে কি আমার ক্ষতি হয়? তো তাহলে শতকরা ক্ষতিতে আমরা কিভাবে পাবো? এটা 2 নম্বর, শতকরা ক্ষতি। সেম ভাবে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? হ্যাঁ, 9 দাগে বলছে কি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। 5 টাকা দরে 150টি ডিম কিনলে তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য কত? একটার দাম যদি 5 টাকা হয়, তাহলে 150টি দামের ক্রয় মূল্য কত? গুণ হবে। তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য 150 গুণ 5, তাই তো 750 টাকা, ঠিক তো? তাহলে আমার বলছে যখন ডিম এনেছি তার ভিতর কি হয়েছে? 8টি ডিম গেছে হলো ফেটে, আর 7টা ডিম পচা। তাহলে আমার ডিম বাদ গেছে কটি? 8 আর 7, তাহলে বাদ গেল হলো, বাদ গেল কটি? 8 আর 7 15টি, তাই তো। এইগুলো তো আমি আর বিক্রি করতে পারছি না, এগুলো তো বাদ গেছে। তাহলে বিক্রয় করছি, বিক্রয় করি হলো কটি ডিম? 150 মাইনাস 15, তাই তো। কিনেছিলাম কটা ডিম? 150টি, তো তার থেকে 15টি বাদ গেছে। 150 মাইনাস 15টি হলো 135টি। তাহলে 135টি ডিম আমি বিক্রয় করতে পারছি। এবার টেস্ট হলো, এই ডিমটা বিক্রি করছি, তাহলে কত টাকা করে বিক্রি করছি? প্রত্যেকটা ডিম আমি 6 টাকা করে। 6 টাকা করে বিক্রি করলে এতগুলো ডিমের বিক্রয় মূল্য কত? তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য 135 গুণ 6, কোথাবে গুণ করলে 810 টাকা। তাহলে আমার লাভ হয়েছে না লস হয়েছে? কত টাকায় কিনেছিলাম? 750 টাকায়, বিক্রি হয়েছে 810। তাহলে লাভ হলো কত? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো। তাহলে কত আসলো? 60 টাকা। তাহলে শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কি? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই তো। ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত হয়েছে? 60 টাকা। কিনেছিলাম কত? 750 টাকা দিয়ে, ইন্টু 100। কাটো, একটা 0 0 কাটলাম, 3 দুগুণে 6, 3 25 75, 4 25 100। তাহলে কত হলো? 8 টাকা, তাই তো।
এখানে শতকরা লিখলে এখানে টাকা লিখবে অবশ্যই। তাহলে লাভ হয় 8%। ঠিক আছে, বুঝা গেছে? এবার আগে বলছে টাকায় 12টি জিনিস, মানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হবে। পার্সেন্ট মানে বোঝো তো, 100 টাকায় 4 টাকা ক্ষতি, মানে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছি? 4 টাকা ক্ষতিতে, মানে 96 টাকায় বিক্রি করেছি, তাই তো? তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 4 টাকা, তাই তো? পার্সেন্ট মানে 100 টাকায়, তাই তো? তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে 100 টাকার জিনিস আরো 4 টাকায় কমে বিক্রি করেছি। আর যদি লাভে বলতো তাহলে 100-এর সাথে আরো 4 যোগ হতো। তাহলে আমি কি বলেছি? টাকায় 12টি জিনিস বিক্রি করছি, তাই তো? তাহলে যখন আমি 96 টাকা বিক্রয় করছি তখন কিনেছিলাম কত? 100 টাকা দিয়ে তো? এই টাকায় বিক্রি করছি, তাই আমি কিনেছিলাম কত? 100 টাকায় তো? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/96 টাকা, তাই তো? এবার আমি কত টাকায় বিক্রি করেছি? 1 টাকায় তো? তার মানে আমি ক্রয় মূল্যটা পেয়ে গেছি এখানে 100/96। আর আমার কাজ কি বলেছে? আমার 44% লাভে বিক্রি করতে হবে। তাহলে 44% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 44 টাকা, তাই তো? কত হলো? 144 টাকা। তাহলে 100 টাকার জিনিস আমার কত টাকায় বিক্রি করতে হবে? 144 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা, তাই তো? এখানে ভালো করে বোঝো, আমি এটা কি মূল্য পেয়েছি? ক্রয় মূল্য তো? দেখো এখানে ক্রয় মূল্য পেয়েছি। এটা কি ক্রয় মূল্য? আমার বের করতে 44% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144/100 টাকা। আমি কত টাকায় কিনেছিলাম? কত? 100/96 টাকা, তাই তো? 196 টাকা হলে কত হবে? 144 গুণ 100/100 ইন্টু 96, তাই তো? 100 কাটো, কত দেয়? 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 এ 4 16, 4 3 এ 4 12, 3 8 4 দিয়ে কাটলাম, তাই তো? 3 এ 4 12, 4 6 24, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে কত হলাম? 3/2 টাকা, তাই তো? তাহলে এই টাকায় আমি কতটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? 12টি জিনিস আমি কিনেছিলাম তো, 12টি জিনিস তো? তাহলে 3/2 টাকায় বিক্রয় করে 12টি জিনিস, তাই তো? এটা হলো কত পার্সেন্ট লাভে? 44% লাভে। 44% লাভে আমার। তাহলে 1 টাকায় বিক্রি করলে কত হবে? এর থেকে 1 ছোট তো? তাহলে ছোটটা উপরে যাবে, বড়টা নিচে আসবে। 12 গুণ 2/3টি জিনিস, বড় কত হলো? 4, 4 দুগুণে 8, তাহলে 8টি জিনিস। অর্থাৎ টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হচ্ছে? টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হচ্ছে। এটা কিন্তু কি বের করেছি আমি? 44% লাভে, মানে 3/2 টাকায়, এখানে এখন দাগ দিয়ে নাও, না ইয়ে করবে, 3/2 টাকায় আমি যদি 12টি জিনিস বিক্রি করি তাহলে একমাত্র আমার 44% লাভ হবে, তাই তো? 1 টাকায় কত? 1 টাকায় আমার বিক্রি করতে হবে, বের করতে বলেছে টাকায় কটি জিনিস, মানে 1 টাকায় কটি জিনিস। তাহলে 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 13 দাগ বলেছে
যে এক ব্যক্তি 2 টাকা 15টি হিসেবে অনেকগুলো লজেন্স কিনলো, কতগুলো তো আমাদের বলে দেয়নি। 2 টাকায় 15টি, মানে 2 টাকায় 15টি পাওয়া যাবে, এরকম ভাবে অনেকগুলো লজেন্স কিনলো। ধরলাম আমি, ধরি এক্সটি লজেন্স ক্রয় করেন, ঠিক আছে। লজেন্স ক্রয় করেন, তাহলে কত হচ্ছে? 15টি কিনেছিল ক টাকায়? 2 টাকায়। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। আমি কিনেছি কত? এক্সটি। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? 2/15 টাকা। আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য, এটা ওর সাথে গুণ হবে, 2 গুণ এক্স বাই 15 টাকা। তাহলে হচ্ছে 2x/15 টাকা। টোটাল লজেন্স কিনেছি এক্সটি, আমাকে বলছে অর্ধেক লজেন্স টাকায় 5টি এবং বাকি অর্ধেক টাকায় 10টি। তাহলে অর্ধেক লজেন্স সমান সমান কি করব? অর্ধেক লজেন্স সমান সমান x/2টি, তাই তো? প্রথম অর্ধেক কি করছে? টাকায় 5টি, মানে 5টির বিক্রয় মূল্য 1 টাকা। টাকায় 5টি মানে 1 টাকায় 5টি পাওয়া যায়, তাই তো? তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1/5 টাকা। আর x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত? আমি অর্ধেক মানে x/2 তো, তাহলে 1/5 গুণ x/2 টাকা। তাহলে হচ্ছে কত? x/10 টাকা, তাই তো? আর বাকি অর্ধেক টাকায় কত হচ্ছে? বাকি অর্ধেক মানে বাকি অর্ধেকে কি ছিল? 10টির বিক্রয় মূল্য। তখন 10টির বিক্রয় মূল্য 1 টাকা বলেছে তো, তাহলে একটির বিক্রয় মূল্য কত? 1/10। আর কটি বলেছে? বাকি অর্ধেক মানে x/2টির বিক্রয় মূল্য কত? এটা এখানে লিখে দিই, 1 গুণ x আর 10 গুণ 2 সমান সমান x/20 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত ছিল? মোট বিক্রয় মূল্য x/2 x/10 প্লাস x/20 টাকা, তাই তো? তাহলে লসাগু করলে হচ্ছে 20, 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2x, আর 20 দিয়ে ভাগ করলে 1, তাহলে x, তাই তো? কত আসলো? 3x/20। এটা তো সবাই জানো, 10 দিয়ে ভাগ করলে 2 হয়, সেই 2 এর সাথে গুণ হয়, আর 20 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1 এর সাথে গুণ হয়। এত টাকা হলো বিক্রি করেছে। কিনেছিলাম কত? 2x/15 টাকায়। তাহলে লাভ হলো কত? লাভ হয় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাই তো? দেখো, তাহলে আমার লসাগু কত আসছে? এটা 60। 20 দিয়ে ভাগ করলে কত? 3, 3 3 9 x। 15 দিয়ে ভাগ করলে কত হয়? 4 15 60, 8x। তাহলে আসলো কত? x/60 টাকা। কত টাকা x/60 টাকা আসলো? 2x/15 টাকায়। তাহলে 2x/15 টাকায় লাভ হয় x/60 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত? 1 টাকা এর থেকে কম, তাহলে x/60, তাহলে 15 উপরে যাবে আর 2x নিচে আসবে। আর বলেছে শতকরা কত লাভ হবে, তাই তো? 100 টাকায় লাভ হয় কত? x/60 15/2x ইন্টু 100। কাটো, x x কাটো, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5। আর এখানে
3 দুগুণে 6, 3 পাঁচা 15। তাহলে এটা গুণ করলে কত আসছে? 5 পাঁচা 25/2 টাকা, মানে ভাগ করলে কত আসছে? 12.5 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা লাভ হলো 12.5 টাকা, অর্থাৎ লাভ হয় 12.5%। ঠিক আছে, এটা হলো লাস্ট লাইন।